গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেকটা ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকালটা শুরু হয়েছে আজকে রান্নাঘর থেকে। ব্রেকফাস্টে আজকে গোলা রুটি বানাচ্ছি। ঝটপট করে কাজটা করছি কারণ মার স্কুলে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে আর মা খেয়ে যাবে যেহেতু, সেই জন্য আগে ঝটপট করে মাকে দুটো বানিয়ে দেবো। আর রিন্টু তো কাজে যাবে, ও ভাত খেয়েই যাবে। বেশিরভাগ দিন সকালবেলায় তাড়াহুড়ো করে ব্রেকফাস্ট বানানোর ঝামেলাটা থাকে না, কারণ রিন্টু প্রত্যেক দিনই কাজে যাওয়ার সময় ভাত খেয়ে যায় আর আমি ওই ছাতু শরবত বা কোনোদিন চা বিস্কুট এরকম কিছু একটা খেয়ে নিই। আসলে একার জন্য একদমই বানাতে ইচ্ছে করে না, তবে মার স্কুল ছুটি থাকলে বা ওর যেদিন ছুটি থাকে সেদিনকে মাঝে মধ্যে কিন্তু ব্রেকফাস্ট বাড়িতে বানানো হয়। আসলে সকালবেলার এই সময়টা এতটা তাড়াহুড়ো থাকে, তখন ওই বসে শান্তি করে খাওয়ার মতন সময় থাকে না। আর আমার না, আমি কাজ ফেলে খেতে বসতে পারি না। আমার মনে হয় কাজগুলো হয়ে যাক, তারপরে আমি একটু শান্তি করে খাবো। এটা জানি না তোমাদের কার কার সাথে হয়, যদি কেউ রিলেট করতে পারো তাহলে একটু কমেন্টে জানিও। তো এদিকে দেখো মার জন্য করা হয়ে গেছে, তো চলো মাকে এটা দিয়ে আসি, তারপর বাকি কাজ টুকটুক করে করব। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাচ্চা এখন 10:15। আজকে ব্লগটা শুরু করতে একটু লেট হয়ে গেছে। এখন ঝটপট করে রান্নাগুলো করছি। আজকে প্রচণ্ড গরম লাগছে। কালকে ওয়েদার রিপোর্টে দেখালো যে এখন কয়েকদিন নাকি ঠান্ডা থাকবে, বাট জানি না কেন আমার প্রচণ্ড গরম লাগছে। তো আলু ভাজি সকালবেলা তো দেখলেই গোলা রুটি করেছিলাম, মা ব্রেকফাস্টে গোলা রুটি খেয়ে গেছে। আর আমি করিনি, আমারটা ব্যাটার বানানো আছে, আমি পরে বানাবোই। করে নিয়ে শান্তি করে বসে খেতে আমার একটু শান্তি বেশি লাগে, তো সেই জন্য আমারটা আর করিনি। ও বেরিয়ে যাবে, তারপরেই আমি বানিয়ে খাবো, কারণ এইসব জিনিস না ঠান্ডা ভালো লাগে না। আর ওকে খাওয়াতে টাওয়াতে গেলেই, বা ও স্নানে গেছে তো ওর পেছনে এখন দৌড়াতে হবে, তো ওই করতে গেলে আমার ওই গোলা রুটি যাবে ঠান্ডা হয়ে। সেই জন্য আমি এখন আর বানাবোই না। এদিকে একটুখানি তরকারি আছে, বড়া দিয়ে তরকারি, তো এটা দিয়েই খাবো। আমি ভেবেছিলাম আলু ভাজা দিয়ে খাবো, তবে তরকারি দিয়ে খেতে বেশি ভালো লাগবে। তো চলো এখন ঝটপট করে এই দিকের কাজটা মেটাই। আর এত প্রচন্ড খিদে পেয়েছে না, পেট মরাচ্ছে, তাই জন্য দুটো বিস্কুট নিয়ে এসেছি। রান্না করছি আর খাচ্ছি। আমি খিদে সহ্য করতে পারি না, মানে এমনিতে না খেয়ে থাকলাম অনেকক্ষণ কোনো সমস্যা নেই, কিন্তু যদি একবার খিদে পেয়ে গেল আমার পেট মোড়ানো শুরু হয়ে যাবে আর তারপরেই গ্যাস ফর্ম করে যাবে। ওই জন্য খিদে পেলে আমি একটু কিছু খেয়ে অন্তত জল খাই। আমার আসলে প্রচন্ড লো প্রেশার, তো ওই জন্যই হয়তো বেশি হয়। এদিকে রিন্টু এখন বেরিয়ে যাচ্ছে। রান্নাঘরের কাজ আমার মোটামুটি কমপ্লিট। এখন নিজের শুধু খাবারটা বানিয়ে খেয়ে নিলেই হয়, আর তার সঙ্গে টুকটাক তারপরে বাসন মাজা যা যা কাজ থাকে। আসলে এই সময়টা এতটা তাড়াহুড়ো থাকে, তখন আমার আর ক্যামেরা সেট করে তোমাদের সঙ্গে কথা বলা হয় না। আমারটাও বানানো কমপ্লিট। আর ওই তখন করতে গিয়ে প্রথমেরটা ওই যে ভেঙে চুরে গেছিলো, কি করে হলো জানি না, ভালোই করি বাট এগুলো হচ্ছে ময়দারি দাগ লেগেছে। যাই হোক, তো প্রথমেরটা ভেঙে গেছিলো, তারপরের গুলো ভালো হয়েছে। সেখান থেকে দুটো মাকে দিয়েছিলাম, দুটো নিয়েছি, আর এই ভাঙাচোরাটা নিয়ে নিয়েছি। জানি না এটা খেতে পারা যাবে কিনা, কাঁচা কাঁচা লাগছে দেখতে, তো দেখা যাক। খাওয়া দাওয়া কমপ্লিট। এখন ঝটপট গিয়ে আগে বাসনগুলো ধোবো। আমার আজকে প্রচুর কাজ আছে ভয়েস ওভারের, মানে কাল থেকে রিন্টুর ছুটি বলছি, কালকে রিন্টুর ছুটি আর পরশু থেকে মার ছুটি। তো আমি চাইছি একসঙ্গে 2-3টে ব্লগ যদি একটু ভয়েস দিয়ে রাখতে পারি তাহলে আমার একটু সুবিধা হবে। তার কারণ হচ্ছে ওদের ছুটি থাকলে না ভয়েস ওভারের কাজটা ঠিক হয় না। বাড়িতে কেউ থাকলে নিরিবিলিতে যতটা ভালো হয় ততটা সবাই থাকলে হয় না। তো সেই জন্য আমি চাইছি যে একটু কাজটা এগিয়ে রাখতে। দেখা যাক কতটা কি করতে পারি। বাইরে কি রোদ দেখো, এই গরমকালে বাইরে বেরাতেই বিরক্ত লাগে, বাট চলো কিছু করার নেই, এগুলো তো মাজতে হবেই। ঝটপট করে এখন বাসনগুলো মেজে নেব। এখন মাঝে মাঝে ভাবি, জানো তো, বিয়ের পর মেয়েদের লাইফটা কতটা পাল্টে যায় না। এই যে দেখো, খিদে পেলে রান্না করো, রান্না করলে বাসন মাজো, বাসন মাজার পর সেগুলোকে আবার উবুর করো, আবার দুপুরবেলা রান্না করো, রান্না করার পর আবার বাসন মাজো। মানে এই সার্কেল যেন শেষই হয় না, প্রত্যেক দিন একই রুটিন একই নিয়মে চলছে। আর শুধু রান্না করা বাসন মাজা এখানেই তো শেষ না, রান্না করতে আর কতক্ষণ, রান্নার জোগাড় করা, তার সঙ্গে ঘরের কাজের হিসেব এভাবে তো দেওয়া যায় না। তোমরা যারা আমার ব্লগ দেখো আশা করি তারা বেশিরভাগই হাউস ওয়াইফ, তো তারা প্রত্যেকেই আমার কথার সাথে রিলেট করতে পারবে। তবে হ্যাঁ, এত কিছুর পরেও কিন্তু অনেকেই কোশ্চেন করে, অমুকের বাড়ির বউ কোনো কাজ করে না, বেশ সুন্দর সংসারের কোনো কাজ করতে হয় না, বসে বসে খায়, আহা কি সুখের জীবন না। মানে হাস্যকর লাগে এদের কথাগুলো শুনলে। যাক, যাদের বলার স্বভাব তারা তো বলবেই। চলো আমার এদিকে বাসন মাজা কমপ্লিট। এত গরম লাগছে, কালকে ওয়েদার রিপোর্টে দেখালো আজকে থেকে নাকি 4 দিন একটু ঠান্ডা হবে। কোথায় ঠান্ডা কোথায় কি,
ভালো গরম লাগছে ভাই, আমার এখন মনে হচ্ছে ফ্যান চালিয়ে চিটপটাং হয়ে শুয়ে থাকি, কিন্তু না, আমাকে ভয়েস দিতে হবে। বাসনগুলো ধোয়া হয়েছে, রান্না এক পত্তর হয়েছে, দেখি দুপুরবেলায় রাতের জন্য তো কিছু একটা করতে হবে, তো দেখি পরে করব, আগে ভয়েসটা দিয়ে নিই। তোমাদের সঙ্গে একদম আবার সন্ধ্যাবেলা কথা হচ্ছে, মাঝে কোনো ভিডিও আমি করতে পারিনি। আসলে তোমাদের আমি এর আগেও বলেছি, আমার গরমকালে না এই একটা সমস্যা হয়, প্রচণ্ড শরীর খারাপ করে গরমের মধ্যে কাজ করলে। ওই বাইরে গিয়ে কাজ করেছি না, রোদের মধ্যে বসে বাসনগুলো মেজেছি, আর তারপর দুটো নাইটি ছিল সেগুলোকেও ধুয়ে দিয়েছিলাম। সব মিলিয়ে এত শরীরটা খারাপ করছিল যে কারণে ভিডিওটা আমার আর কন্টিনিউ করা হয়নি। এই গরমের দিনে ভিডিওগুলো একটু খাপছাড়া হয়ে যাচ্ছে, আমিও বুঝতে পারছি, কিন্তু কি করব বলো, শরীর না দিলে কোথার থেকে আর আমি করব। শরীর যতই খারাপ থাকুক, সংসারের এই কাজগুলো তো আমাকেই করতে হবে, কিন্তু যে কাজটা ওই একটু আলগা দিলেও চলে যায় সেই কাজটাই ঢিলে পড়ে যায়, যেমন আমার এই ভিডিওর কাজটা। জলের বোতলগুলো ভরে নিলাম, আর তারপর বাইরের বাথরুমে জল তুললাম, সাথে আমার বাথরুমটাতেও জল ভরে রাখলাম। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিল, সেই জন্য তাড়াতাড়ি করে গিয়ে আগে জল তুলেছি, না হলে অন্যদিন জানলাটা খুলে বিছানাটা গুছিয়ে তারপরেই যাই, তবে যদি জলটা চলে যায় সেই জন্য আগে গিয়ে তাড়াতাড়ি বাইরের কাজটা করেছি, এরপর এসে ঘরের বিছানাটা গুছিয়ে নিলাম। আর সন্ধ্যেবেলাতে মা ছিল না আজকে, মা গেছিল একটু বাইরে দোকানে। বেশ অনেকগুলো দিন হয়ে গেল আমার তো সেভাবে বাইরে বেরিয়ে ফুচকা খাওয়া হচ্ছে না, তাই মাকে আমি টাকা দিয়ে দিয়েছিলাম, বলেছিলাম একটু ফুচকা নিয়ে আসতে। টুকটাক কয়েকটা মুদিখানার জিনিস নিয়ে এসেছে, তার সঙ্গে ফুচকাও নিয়ে এসেছে। আর আমাদের এখানে না একটা নির্দিষ্ট দোকান আছে, সেখান থেকে আমি ফুচকা খাই, খুব ভালো বানায় ফুচকাগুলো, সাইজ যেমন ভালো থাকে তেমনি আলু মাখাটা খুব সুন্দর করে, জলটায় লেবু দেয়, হেব্বি লাগে খেতে। আমি যখনই খাই ওই কাকুর কাছ থেকেই খাই, আর বাড়িতে নিয়ে আসলে ওখান থেকেই নিয়ে আসি, তো মা ওখান থেকেই নিয়ে এসেছিল। আজকে সন্ধ্যেবেলাতে আর চাও খাওয়া হয়নি, যেহেতু সন্ধ্যেবেলা ওঠার পরই মা বেরিয়ে গেছিল, সেই জন্য আমি আর একা চা করে খাইনি। প্রত্যেকদিন চা করার একটা আরো বেশি হুজুগ থাকে, কারণ মাও যেহেতু খায় মাকে চাটা করে দিই, তো সেই জন্য আজকে আমি একা আর চা খাইনি। আর ফুচকা খাবো তার মধ্যে মাথায় ঘুরছে, সেই আনন্দে আর কোনো কিছুই খেতে ইচ্ছেও করেনি, খাইও নি, তো ফুচকাটাই খেয়েছিলাম। স্ট্রিট ফুডের মধ্যে তোমাদের সব থেকে পছন্দের কি, কমেন্টে জানিও তো। আমার কাছে ফুচকা আর মোমো, যদি বলো কোনটা আগে, তাহলে আমি বলবো মোমো। আমার আগে ফুচকাটা বেশি ভালো লাগতো, তবে এখন কয়েকদিন ধরে আমার মোমোটা বেশি ভালো লাগছে, তো তোমাদের কোনটা অবশ্যই কমেন্টে জানিও। ফুচকা খেয়েছি তখন প্রায় 8টা সাড়ে 8টা মতন, তারপর থেকে কিন্তু বেশ অনেকটা সময় আমি শুয়ে বসে কাটিয়েছি, তার সঙ্গে ভিডিও দেখছিলাম, এডিটিং করছিলাম। এখন দেখো 10টা বাজতে 5, এখন আমার এই জায়গাটার দিকে চোখ পড়েছে, আর দেখা মাত্রই আমার এখন পরিষ্কার করার হুজুক উঠেছে। আমি অত সময়ক্ষণ দেখে কাজ করতে পারি না, যখন মনে হলো তখনই আমাকে সেটা করতে হবে। ওই উঠলো বাই কটক যাই, তো প্রত্যেকটা জিনিস নামিয়ে নামিয়ে আমি এখানটা গুছাচ্ছিলাম আর মানে পরিষ্কার করছিলাম। তার সাথে খাটের ছত্তিটারও অবস্থা খুব খারাপ, ছত্তি না কি বলে এটাকে, যাই হোক, তো সেই জায়গাটা তো প্রচন্ড ধুলো পড়েছে, 2-3 দিন না মুছলে এই জায়গাটা এরকম ভাবে ধুলো পড়ে যাচ্ছে, তো সেই জন্য এইটাকেও ভালো করে আজকে মুছেছি। আর আমার যেহেতু ডাস্ট অ্যালার্জির প্রবলেম আছে, সেই জন্য না আমি ধুলো বেশি দিন জমিয়ে রাখি না। আমি দেখেছি রোজকার ধুলো পরিষ্কার করলে অতটা অসুবিধা হয় না, কিন্তু যে ধুলোটা জমে আছে অনেকদিন ধরে সেটা পরিষ্কার করলে আমার ওই একটা ডাস্ট অ্যালার্জির প্রবলেম শুরু হয়। সেই জন্য আমি যত তাড়াতাড়ি পারি ধুলো একদম বেশি লেয়ারে পড়ার আগে আমি ক্লিন করে ফেলি। ডাস্ট অ্যালার্জির প্রবলেম মানে অনেকের ধরো হাঁচি হয় বা হাতটা চুলকায়, লাল হয়ে যায়, আমার ওইসব না, আমার ডাইরেক্ট জ্বর চলে আসবে, আর এমন জ্বর, তার সঙ্গে এমন মাথা ব্যথা, নাক পুরো বন্ধ, মানে একবারে অসহ্যের জীবন হয়ে যায়। সেই জন্য আমি একটু ধুলো ঘাটতে ভয়ই পাই। মা আর রিন্টু দুজনে আমাকে বলে যখন এই কাজগুলো করব তখন যেন মাস্ক পরে করি। আচ্ছা, যাদের এই ডাস্ট অ্যালার্জির প্রবলেম আছে তারা হয়তো আমার কথার সাথে রিলেট করতে পারবে। মাস্ক পরলে না আরো যেন দম নিতে পারা যায় না, আমার তো পুরো নাক মুখ দিয়ে ঘেমে সাফোকেশন শুরু হয়ে যায়। তার থেকে আমার মনে হয় বাবা কাজটা করে নি, তারপর আমি ভালো করে একদম হেড টু টো শাওয়ার নিয়ে নেবো, তাও ঠিক আছে। তো যাই হোক, এই আলমারিটাও একটু ধুলো ধুলো পড়েছিল, আর আমার এই আলমারির এই যে দেখো এই জিনিসটাকে কি বলে বলো না, দরজাটা খোলার জন্য যে হ্যান্ডেলটা, ওটা লুজ হয়ে গেছে। সেটা সে বিয়ের প্রথম থেকে আজ করব কাল করব করে আজ অব্দি করা হচ্ছে না। ওটা ততদিন করা হবে না যতদিন ওটা খুলে ভেঙে হাতে চলে আসছে। এটাই হয় আমাদের এই ল্যাথখোর জীবন, তো এই জন্য এই সমস্যা। ঠিক থাকতে মানে অল্প থাকতে জিনিস ঠিক করা হয় না, এরপর যখন বাড়াবাড়ি পর্যায়ে যাবে তখন দেখবো মিস্ত্রি রাখতে হচ্ছে। সাইড টেবিল, ড্রেসিং টেবিল, আলমারি সবই গোছানো কমপ্লিট। খাটটাও ভালো করে মুছে নিয়েছি, কয়েকটা জামা কাপড় ছিল সেগুলোকে ভাঁজ করে রাখলাম। অবশেষে আমার এই রাত্রের মতন কাজ শেষ। সারাদিন আলে ঢালে, রাত্রিকালে বুড়ি বাতি জ্বালে, আমার অবস্থা হচ্ছে সেই রকম। সমস্ত কিছু করে এখন প্রায় 11:15, এখন আমি একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হব, না হলে এই হাত মুখে দেবো তারপরে ব্যাস।
তবে রাত্রিকালে বাতি আজকে আমি একা জ্বালিনি। আমি যেই কাজবাজ শেষ করে খাটে শুতে যাব, দেখছি মা রান্নাঘরের আলো জ্বালাচ্ছে, তারপরে এসে দেখছি মা এখন বড়া করবে। ফ্রিজে বেশ কিছুটা পাটপাতা ছিল, তো পাটপাতার বড়া খেতে আমার রিন্টুর বেশ ভালো লাগে। আর লঙ্কাগুলোর অবস্থা দেখো কেমন শুকিয়ে ছাতকুড়া পড়ার মতন হয়ে যাচ্ছে। সে কুমড়ো পাতা না লাউ পাতার একবার করেছিল না? কুল পাতা ওটাও ভালো হয়েছিল। অনেকে দেখি ভেতরে ডাল দিয়ে প্রলেপ দিয়ে এরকম মুড়িয়ে দিয়ে তারপরে ভাজে ডাল বাটা দিয়ে। এই পাতা কি আর থাকলো নাকি শেষ? নাই আর বেঁচে বেঁচে নিয়ে দিতে। এদিকে দেখো বড়া ভাজা চলছে, আর বড়া ভাজা হয়েছে দেখলে গরম গরম একটা বড়া ভাজা তো খেতেই হবে, না হলে ঠাকুর পাপ দেবে। তো আমি একটা বড়া ভাজা নিয়ে চলে এসেছি আর এখন বসে বসে খাচ্ছি। এখন বাইরে না বেশ ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদারের জন্য দেখো দুটো ফ্যানই অফ করে আছি, খুব একটা কষ্ট হচ্ছে না। এরকমই হচ্ছে কয়েকদিন ধরে, দিনের বেলা অসহ্য গরম আর রাতের দিকটা বেশ ঠান্ডা লাগছে। মাঝরাতের দিকে তো ওই যে কাঁথাটা খুলেছিলাম, তো ওরকম কাঁথা গায়ে নিয়ে শুতে হচ্ছে। গরম ভাতে শুধু এই বড়া আর ডাল থাকে না, এমনি করা হয়ে যাবে। মারও ওদিকে রান্নাঘরের কাজ পুরোপুরি কমপ্লিট, তবে রিন্টু এখনো আসেনি। আজকে না আমাদের প্ল্যান ছিল একটু বাজারের দিকে যাব, তবে ওর বেরোতে আজকে অনেকটা দেরি হয়ে গেছে, সেই জন্য আর যাওয়া হয়নি। যেই ট্রেনটায় প্রত্যেকদিন আসে সেই ট্রেনটা ও পায়নি। ওই ট্রেনটায় আসলে মোটামুটি 10টা 10 নাগাদ কাঁচরাপাড়ায় নেমে যায়, আর তারপরে বাড়ি আসতে যতটুকু টাইম। তবে আজকে এসেছে অনেকটা দেরিতে, প্রায় এখন 11:15 মতো বাজছে। আর এমনিতেই যত রাত্রির বারে অটো তো ততই কম হতে থাকে। আর যে ট্রেনটায় ও আসে ওই ট্রেনটায় আসলে অতটা অসুবিধা হয় না, কিন্তু এই লাস্টের এই ট্রেনটায় আসলে একটু সমস্যা হয়। তো যাই হোক, অটোর জন্য বেশ কিছুক্ষণ দাঁড়াতে হয়েছে। সব মিলিয়ে আজকে বেশ অনেকটা দেরি হয়ে গেছে। আমি এখনো হাত মুখ ধুতে এসেছে, তাই ওর সঙ্গে বাইরে এসেছিলাম। ওয়েদারটা বেশ ঠান্ডা, বাইরে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছিল বাইরেটাই হাঁটতে। মা ওদিকে খেতে দিয়ে দিয়েছে, তো অনেকটা দেরি হয়ে গেল আজকে ডিনার করতে। এখন ঝটপট করে ডিনার করে নেব। আর মেনুতে কি ছিল তোমাদের দেখিয়ে দিলাম। ডিনার কমপ্লিট করে এসে এখন আমি চুল টুল বেঁধে তারপর ঘুমাবো। চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।